মনে মনে তো মরক্কোর সাপোর্টার ছিলাম। আবারও দিল সাকিব আল হাসান পোলটি। চ্যানেল আইয়ের থেকে শাকিব খান কত টাকার গিফট পেল শুনলে হবেন আপনি অবাক। এছাড়াও সালমান খানের নিউ লুক দেখে একই রিয়াকশন দিল কারিনা কাপুর। এসব ভিডিও নিয়েই থাকছে আজকের গসিপস। तो चलिए शुरू करते हैं। তো প্রথমেই আসি সালমান খানের কাছে। গতকাল আমির খানের প্রোডাকশনের 25 বছর উদযাপন তো হয়ে গেল, যেখানে আমির খানের নতুন প্রেমিকা, তার 2 এক্স বউ এবং তার বাচ্চাদেরও দেখা গিয়েছে। কিন্তু ভাই, সবার নজর তো ছিল সালমান খানের এই অস্থির লুকের উপর, যা দেখে অনেকেই করছে প্রশংসা। অ্যান্ড শোনা যাচ্ছে ভাইজান তার আপকামিং প্যান ইন্ডিয়ান প্রজেক্টে ওজন টোজন কমিয়ে প্যাক ট্যাগ বানিয়ে এই লুক নিয়েছে। আর এই লুক অ্যান্ড ডেডিকেশন স্টাইল দেখে সবাই বলছে ভাইজান হয়তো তার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু সেইখানে কারিনা কাপুরের এমন পিলে চমকানো রিয়াকশন দেখে অনেকেই করছে হাসাহাসি। যাই হোক, এবারে আসি শাকিব খানের কাছে। গতকাল চ্যানেল আইয়ের পক্ষ থেকে যে রোলেক্স রোজ গোল্ড ঘড়ি উপহার দেওয়া হয়েছে তা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে এখন বেশ তোলপাড়। এই ঘড়ির প্রাইস নাকি 72 লক্ষ টাকা। এত দামি ঘড়ি গিফট এর কথা শুনে পাবলিক তো অনেকেই বলছে কিছুদিন আগে অপু বিশ্বাসকেও তো এমন একটি সোনার কলস গিফট দিতে দেখা গেল। এখন দেখার বিষয় বুবলিকে কি উপহার দেয়। তবে এদিকে সাকিব আল হাসানের আরেক ভিডিও নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। সাকিব আল হাসান কোন দল করে? সাকিব আল হাসান হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এতদিন করতো। 2022 বিশ্বকাপে দেখে গিয়েছে আর্জেন্টিনার ফাইনালে জয়ী হওয়ার পর সাকিব আল হাসান তিনি তার গাড়ি নিয়ে বের হয়ে এসেছে দর্শকদের মাঝে। গতকাল ব্রাজিলের জার্সি পরে মাঠে গিয়েছিল খেলা দেখতে, কিন্তু ম্যাচ ড্র হতেই সে বসে বলল যে সে নাকি মরক্কোর সাপোর্ট করে। আর এমন পোল্টিবাজি দেখেই অনেকেই তাকে নিয়ে মজা নিচ্ছে।